শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠে গৌর ধাম পরিক্রমণ তথা গৌর আবির্ভাব মহোৎসবের প্রাক্কালে গৌর কথার প্রথম দিবসে ছিল প্রবোধানন্দ সরস্বতীপাদ বিরচিত চৈতন্য চন্দামৃতের উপাস্য নিষ্ঠা বিষয়ে কয়েকটি শ্লোকের বিচার শ্রবণ করে আত্মশোধন করার প্রয়াস করে প্রবোধানন্দপাদ বলছেন, যদি শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য আদি নবদা ভক্তির দ্বারা কেউ যদি কৃষ্ণের উপাসনা করেন পরম পুরুষার্থ পাওয়ার জন্য, অর্থাৎ কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য সাধন রূপে, ভাগবত বর্ণিত, শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। এই যে নবদা ভক্তির কথা প্রহ্লাদ মহারাজের উক্তিতে পাই, জগতে মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এরকম কিছু লোক ছিল যারা বিষ্ণুর উপাসনা করতেন, বৈষ্ণব ছিলেন, এমনকি কৃষ্ণ উপাসনা করতেন নবদা ভক্তির দ্বারা, অর্থাৎ বিধি ভক্তিতে তারা কৃষ্ণ প্রেম, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই যে চতুর্বর্গের ঊর্ধ্বে গিয়ে কৃষ্ণ প্রেম লাভের জন্য নবদা ভক্তির সাধনে রুচিযুক্ত অনেকেই ছিলেন। এখানে গ্রন্থকার এই শ্লোকের দ্বারা কৃষ্ণ ভক্তের প্রতিও আক্ষেপ করেছেন যে কৃষ্ণ ভজন যারা নবদা ভক্তির দ্বারা করছে এরা তো লুজার, এরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে মহাপ্রভুর উপাসনায় কত রস, কত আনন্দ, কত প্রেম পূর্ণতা রয়েছে। তাই প্রবোধানন্দপাদ এই শ্লোকের দ্বারা, দ্বিতীয় শ্লোকের দ্বারা আক্ষেপ করছেন যে যারা মহাপ্রভুকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন করেন তাদের ধিক তার জন্ম। সে রস জানে না, সে বিধি ভক্তি জানে, সে ঐশ্বর্য প্রধান ভক্তি জানে, কিন্তু প্রেম ভক্তির সে স্পর্শ পায় না। অতএব প্রেম ভক্তির থেকে বঞ্চিত হচ্ছেন যারা মহাপ্রভুকে বাদ দিয়ে কৃষ্ণের উপাসনা করেন। তাই বলছেন, শ্রবণ মনন সংকীর্তাদি ভক্তা মুরারে যদি পরম পুমর্থং সাধয়েত কোপি ভদ্রম। ঠিক আছে, ভালো কথা। যদি কেউ পরম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করবার জন্য নবদা ভক্তি, কৃষ্ণের শ্রবণ, কৃষ্ণের কথা কীর্তন, কৃষ্ণের স্মরণ, কৃষ্ণের অর্চন, কৃষ্ণের বন্দন, এই নবদা ভক্তির দ্বারা কেউ যদি কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ প্রেম প্রাপ্তির পথে এগোন বা কৃষ্ণ প্রেম পান, ঠিক আছে, ভদ্র, ভালো কথা। কিন্তু মমতু পরম অপার প্রেম পীযুষ সিন্ধু কিমপি রস রহস্যং গৌরধাম্ন নমস্যম। কিন্তু আমি আমার উপাস্য দেবতা বলে আমি মনে করি মমতু পরম অপার প্রেম পীযুষ সিন্ধু, পরম প্রেম, অপার প্রেম, সিন্ধু তুল্য অমৃতময় প্রেম, ভান্ডার স্বরূপ শ্রী চৈতন্য দেব। মমতু পরম অপার প্রেম পীযুষ সিন্ধু, প্রেম অমৃতের সিন্ধু স্বরূপ চৈতন্য দেবকে আমার ভালো লাগে। চৈতন্য দেবকে আশ্রয় করে আমি ধন্য হয়েছি মনে করি। চৈতন্য দেব তিনি অগাধ প্রেমের সমুদ্র স্বরূপ, তিনি বৈধি ভক্তির উপরে সহজ প্রেম, গোপী প্রেম, ব্রজ প্রেম তিনি অনুশীলন করেছেন, আস্বাদন করেছেন, তার ভক্তগণকে দান করেছেন। নিজ ভারে দেয় তিনি ব্রজ প্রেম বাঁটত দেখত প্রেম, অর্থাৎ রাগানুগা ভক্তিময় প্রেম, হৃদয়ের সহজ আকর্ষণময় প্রেম,
ভয়ে ভক্তি, যেখানে শ্রবণ কীর্তনে অলস, যেখানে লাঠি পেটা ভক্তি, যেখানে ঐশ্বর্য প্রধান ভক্তি, যেখানে হৃদয়ের স্বতঃস্ফূর্ত ভাবহীন ভক্তি, ওই রকম যে বৈধি ভক্তি ময় যে প্রেম, সে প্রেমের হেয়তা তুচ্ছতা অনুভব করবার মানুষে প্রবোধানন্দপাদ বলছেন, হায় হায় তুমি কি করলে, তুমি চৈতন্যের প্রেমে ডুব দিলে না। চৈতন্যের আনিত যে প্রেম, চৈতন্যের সম ইসম কমপি অশেষ শ্রুতির গুড়বেশম গৌরাঙ্গম অঙ্গীকুরু মূঢ়মতে মূঢ়চেত। প্রবোধানন্দপাদ 32টি শ্লোকে উপাস্য নিষ্ঠার কথা বলছেন। আমরা জানি আমাদের উপাস্য দেবতা রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ উপাস্য শ্রেষ্ঠ। উপাসনার বিষয় রাধা গোবিন্দ। শাস্ত্রে, বিভিন্ন শাস্ত্রে বর্ণন করেছেন এবং বৈষ্ণবীয় পরম্পরাতে তাই দেখা যায়। রাধা কৃষ্ণের যুগল উপাসনা মহাপ্রভু রায় রামানন্দ প্রসঙ্গে উপাস্যগণের মধ্যে শ্রেষ্ঠ পরম উপাসনা কি, এই প্রশ্নের উত্তরে প্রকাশ করেছেন রাধা গোবিন্দের যুগল উপাসনা শ্রেষ্ঠ। গৌড়ীয়দের উপাসনার মধ্যে শ্রী চৈতন্য দেব প্রবেশ করলেন। বিশেষ করে রূপ সনাতনের ধারা, চৈতন্য দেবের ধারা যখন রূপ সনাতন আদি গোস্বামীগণের দ্বারা প্রবাহিত হয়ে এগোতে থাকল, ক্রমে নরোত্তম দাস, বিশ্বনাথ চক্রবর্তী পাদ, বলদেব বিদ্যাভূষণ আদি মাধ্যমে যখন গৌড়ীয় উপাসনা ক্রমে মধ্যভাগে কিছুটা বিকৃতি লাভ করেছিল, পরবর্তীকালে মহাপ্রভুর ইচ্ছায় গৌর শক্তি স্বরূপ ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এলেন। চৈতন্য দেবের প্রেম ভক্তি, বিশুদ্ধ ভক্তি, সংকীর্তন প্রধান ভক্তি যোগ পুনঃ উজ্জ্বলতা, উজ্জ্বল রূপ ধারণ করলেন, পুনঃ তার শুদ্ধ রূপে ফিরে আসছেন। তার পরবর্তী মহাজন ভক্তিবিনোদ ঠাকুরের অধস্তন রূপে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এলেন। সেই যে ভক্তিবিনোদ প্রভুপাদের ধারা, তখন দেখা গেল উপাস্য দেবতা তিনজন হয়ে দাঁড়ালেন, রাধা গোবিন্দ এবং মহাপ্রভু। ছিল ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদ, তারা কি নতুন কিছু আবিষ্কার করলেন? না, মহাপ্রভুর শুদ্ধ ধারাকে পুনঃপ্রবাহিত করলেন সরস রূপ দিয়ে। সেটা করতে গিয়ে গৌড়ীয় মঠের স্থাপনা এবং গৌড়ীয় মঠের আরাধ্য তত্ত্ব হিসাবে মন্দিরে, শ্রীমন্দিরে আমরা 3 বিগ্রহকে পেলাম, গৌড়িয়ার 3 ঠাকুর, রাধা গোবিন্দ এবং মহাপ্রভুকে পেলাম। তারা নিশ্চয়ই কোনো ইঙ্গিত পেয়েছিলেন, বিশেষ করে
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত এবং প্রবোধানন্দ সরস্বতী পাদ এই সকল গৌর পার্ষদ তাদের ইঙ্গিত ছিল যে গৌর ভজন ব্যতীত রাধা গোবিন্দের উপাসনা হয় না। গৌর সুন্দরের অনুযায়ী অনুগামী না হলে রাধা গোবিন্দের বাস্তব উপাসনা, রাধা গোবিন্দের পরম উপাসনা সম্ভব নয়। এটা প্রবোধানন্দ সরস্বতীপাদ এই শ্লোকের মাধ্যমেও কিছুটা দিগদর্শন দিচ্ছেন। স্মৃতি, শ্রুতি, স্মৃতি, পুরাণ, বেদ আদি শাস্ত্রেতে শ্রী চৈতন্য দেবের ব্যাপারটা সুপ্ত। ছন্ন কলৌ, ছন্ন অবতার রূপে প্রকাশিত হয়েছে বেদে। মহাপ্রভুর অবতারের ইঙ্গিত থাকলেও স্পষ্ট বর্ণন নেই। তাহলেও সেই ইঙ্গিত ধরে প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন যে মহাপ্রভুর সময়ে পরম বিদ্বান যে সার্বভৌম ভট্টাচার্য আদি, তাদের দ্বারা কলিযুগের উপাস্য হিসাবে গৌর সুন্দরকেও নির্দেশ করা হয়েছে। তারা এটা ইনক্লুড করেছেন, তারা এটা সিদ্ধান্তগতভাবে দেখিয়েছেন। পরম বিদ্বৎ শিরোমণি সার্বভৌম ভট্টাচার্য আদি তারা নিরূপণ করেছেন যে যদি গৌরের উপাসনা না হয় তাহলে রাধা গোবিন্দের উপাসনা, ব্রজ প্রেমের উপাসনা, উন্নত উজ্জ্বল প্রেমের সাধন সম্ভব নয়। তাই প্রবোধানন্দ সরস্বতী পাদ এই শ্লোকের মাধ্যমে উপাস্য নিষ্ঠার কথা বলতে গিয়ে চৈতন্যদেব তিনি যে উপাস্য শ্রেষ্ঠ এটা বলতে চেষ্টা করেছে। সতেজসা কৃষ্ণ পদারবিন্দ মহারসাবেশিত বিশ্বম ইসম। চৈতন্যদেব নিজের তেজ, নিজের অঙ্গকান্তি, নিজের ভক্তিময় উজ্জ্বল রূপ প্রকাশ করে তিনি কৃষ্ণপাদ পদ্মের মহারস, সেই রসে বিশ্বকে, বিশ্বের মানবকে আবিষ্ট করেছিলেন। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ রস সমুদ্রে জগৎকে প্লাবিত করতে পেরেছিলেন চৈতন্যদেব। সতেজসা কৃষ্ণ পদারবিন্দ মহা রসাবেশিত বিশ্বম ইসম। ঈশ্বরের প্রেম ভক্তি, কৃষ্ণের নিগুড় ভক্তি, সেই ভক্তির আলোক দান করে চৈতন্যদেব নিজের আচরিত ভক্তির উজ্জ্বল প্রভা বিস্তার করে জগৎকে কৃষ্ণ প্রেম রসে আবিষ্ট করেছিলেন, প্লাবিত করেছিলেন। সেই প্রসঙ্গে বলছেন যে মহাপ্রভু কমপি অশেষ শ্রুতির গূঢ়বেশম, শ্রুতির গূঢ়বেশম, কোন এক কলিযুগের অনির্বচনীয় করুণাময় অবতার, গৌর অবতার, চৈতন্য অবতার, তার কথা শ্রুতির গূঢ়বেশম,
বেদেতে গূঢ় প্রচ্ছন্ন ভাব যুক্ত হয়ে ব্যক্ত হয়েছেন মহাপ্রভু ওপেনলি। বেদেতে বা অন্যান্য শাস্ত্রেতে মহাপ্রভুকে একজন অবতারী স্বয়ং কৃষ্ণ, বেদেতে, বেদ, উপনিষদ, পুরাণে খোলাভাবে বর্ণন করা হয় নাই। তাই শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ তিনি নৃসিংহ স্তব প্রসঙ্গে বলেছেন, ছন্ন কলৌ যদ অভব স্ত্রীযুগ। কলিযুগেতে প্রথম দিকে বুদ্ধ অবতার রূপে অহিংসা প্রকাশ করবার জন্য এক অংশ অবতার কথা রয়েছে, এবং কলিযুগের অন্তে কল্কি অবতারের কথা রয়েছে, ম্লেচ্ছ নিধন করয়সি কলবালম, ম্লেচ্ছদের নাশ করবার জন্য কল্কি অবতারের কথা রয়েছে। কিন্তু স্বয়ং কৃষ্ণ তিনি কলিযুগের অবতার হিসাবে আসবেন, এই রকম কথাটা বেদে স্পষ্ট রূপে বর্ণনে, বেদে ইঙ্গিত রয়েছে। শ্রীল জীব গোস্বামীপাদ ব্রহ্ম সংহিতায় উল্লেখ করেছেন, বেদে ইঙ্গিত রয়েছে মহাপ্রভুর অবতারের কথা। রহস্যং তে বদিস্বামী জাহ্নবী তীরে নবদ্বীপে গোলকাক্ষে ধামনি গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ স্বরূপ ভক্তিং লোকে কাশ্যসিতি। বলছেন যে জাহ্নবী তীরে নবদ্বীপে গোলকাক্ষ নামক স্থানে গোবিন্দ তিনি দ্বিভুজ গৌর মূর্তিতে তিনি জগৎকে ভক্তি শিক্ষা দেওয়ার জন্য আসবেন। এবং আরো বলছেন, সবই চৈতন্য শক্তি ভক্তাকারো ভক্তিদো ভক্তিবেদ্য। তিনি চৈতন্য শক্তি স্বরূপ, তিনি ভক্তির আকার নিয়ে, ভক্তের আকার নিয়ে আসবেন। ভক্তাকারো ভক্তিদো, ভক্তি দান করবেন, এবং ভক্তিবেদ্য, ভক্তির দ্বারা তাকে জানা যাবে। চৈতন্যদেবকে যদি জানতে হয় তাহলে তিনি ভক্তের বেশ ধারণ করে এসেছেন, তাই তিনি ভক্তিবেদ্য, ভক্তিদ, ভক্তির দ্বারা তাকে জানা যাবে, ভক্তি তিনি দান করবেন, তার জন্য এই অবতার। এইরকম একটা ইঙ্গিত শ্রুতিতে রয়েছে, এবং শ্রীমদ্ ভাগবতে স্পষ্ট রূপে নৃসিংহ স্তুতি করতে গিয়ে প্রহ্লাদ মহারাজ বলছেন, ছন্ন কলৌ যদ অভবস ত্রিযুগ। এই জন্য কলিযুগ ত্রিযুগ, অর্থাৎ সত্য ত্রেতা দাপরে অবতার রয়েছে, অবতার রূপে আসবেন, কিন্তু কলিযুগে ছন্ন অবতার, প্রচ্ছন্ন ভাবে আসবেন, গুপ্ত ভাবে আসবেন। তাই মহাপ্রভুকে সকলে জানতে পারবেন না। কেবল প্রেম রস রসিক, কথা রস রসিক, ভক্তি রস রসিক, এদের মধ্যে কোনো সুকৃতিশালী জীব তিনি চৈতন্যদেবকে অবতার হিসাবে মানবেন না, তিনি চৈতন্যদেবকে অবতারী হিসাবে মানবেন। তিনি স্বয়ং কৃষ্ণ, অন্তঃকৃষ্ণ বহির্গৌর,
তিনি কৃষ্ণ হয়েও তিনি রাধার ভাবোদ্যুতি নিয়ে আসবেন। তাই তিনি কৃষ্ণ থেকেও তিনি শ্রেষ্ঠ, তিনি সাধকের পক্ষে তিনি বেশি উপযোগী, তিনি দয়ালু, তিনি উদার। সেই প্রসঙ্গে প্রবোধানন্দপাদ বলছেন, কমপি অশেষং, কোন এক অশেষ করুণাময় অবতার, অনির্বচনীয় প্রেম, অনির্বচনীয় দয়া, অনির্বচনীয় করুণা রূপ ধারণ করে আসবেন। তিনি শ্রুতির গুড় বেশম, অর্থাৎ বেদে আগম নিগম পর, বেদ বিধি অগোচর। তার আনিত প্রেম সেটাও অগোচর। বেদের দুর্লভ বস্তু যে কৃষ্ণ প্রেম, সেটাও বেদে স্পষ্ট রূপে প্রকাশ পায় নাই। বেদেতে এই রূপ কথা বলা রয়েছে, রস বৈষ রসঝেবায়ং লব্ধানন্দী ভবতি। এক পরম তত্ত্ব, রসস্বরূপ তত্ত্ব, তিনি রসপূর্ণ তত্ত্ব। রসঝেবায়ং লব্ধানন্দী ভবতি, সেই রসস্বরূপ বস্তুকে প্রাপ্ত হয়ে জীব আনন্দ পেতে পারে, নতুবা এই সংসারের মধ্যে কোনো আনন্দ নেই, যা আছে তা দুঃখের কারণ। এইরূপ শাস্ত্র ব্যাখ্যা করেছে, এইরূপ বেদেতে ইঙ্গিত রয়েছে। কিন্তু শ্রী চৈতন্যদেব, যিনি স্বইচ্ছায়, কৃষ্ণ ইচ্ছা করলেন আসব, তিনি স্বেচ্ছাময় পুরুষ। তিনি ইচ্ছা করলে একবার কেন 5 বার আসতে পারেন, অংশ অবতার রূপে আসতে পারেন, নৃসিংহ কুর্ম বামন বরাহ রূপে, অথবা নিজে স্বয়ং আসতে পারেন। এটা স্বেচ্ছাময় পুরুষের ইচ্ছা শক্তির উপরে নির্ভর। কৃষ্ণ যখন দাপর যুগে এসেছিলেন, দাপর যুগে লীলা বিলাস করতে করতে, বহু অসুর সংহার করতে করতে, যখন লীলার শেষ পর্যায়ে যাচ্ছেন, তখন তার যারা ভক্ত পরিকর, তাদের উৎকর্ষ দেখতে দেখতে দেখা গেল যে যাদবগণ অপেক্ষা উদ্ধব, উদ্ধব অপেক্ষা গোপীগণ, ব্রজের গোপীগণ, গোপগণ, গোপ গোপীগণের মধ্যে রাধা রানী শ্রেষ্ঠ ভক্ত, পরম ভক্ত, উৎকৃষ্ট ভক্ত, যার ভক্তিতে কৃষ্ণ দুর্দান্তভাবে আকৃষ্ট হলেন। শুধু আকৃষ্ট হলেন তা নয়, তিনি সেই রাধার প্রেম আস্বাদন করবার জন্য তার লোভ হলো। এইরকম একটা সুন্দর, স্নিগ্ধ, নির্মল, গাঢ় প্রেমময় যে এক তত্ত্ব, আশ্রয় বিগ্রহ তত্ত্ব, ওই আশ্রয় বিগ্রহের ভাব আস্বাদন করবার জন্য কৃষ্ণ নিজেই মনে মনে স্থির করলেন, না, আমাকে আসতে হবে। এই প্রেমের আস্বাদন করবার জন্য গূঢ়রূপে আমি আসব। বেদে বর্ণন নেই, তথাপি আমি আসব। এবং বেশি দেরি না করে, যেই দিন কৃষ্ণ এই সংসার থেকে অন্তর্ধান লীলা প্রকাশ করেছিলেন, তার পরদিন থেকে কলিকাল শুরু হয়েছিল। সেই কলিযুগের প্রথম সন্ধ্যায় বেশি দেরি না করে এই লীলা রস আস্বাদন কার্যেতে শুভস্য শীঘ্রম, তাই তিনি মহাপ্রভু রূপে কলিযুগের প্রথম সন্ধ্যায়, এত ভাবি কলিযুগের প্রথম সন্ধ্যায় নদিয়া নগরে শচীর উদরে জনমিলা গোরারা।
আগম নিগম পর। বেদ শাস্ত্র, আগম শাস্ত্র, নিগম শাস্ত্র, বেদান্ত, উপনিষদ, শ্রুতি, পুরাণ, এই সকলের মধ্যে চৈতন্য অবতারের কথা স্পষ্ট রূপে খোলাভাবে বর্ণন করা হয় নাই, ইচ্ছাকৃতভাবে। কারণ মহাকৃষ্ণ স্বয়ং তিনি স্বেচ্ছাময় হয়ে তিনি ইচ্ছা করলেন তিনি আসবেন। সেই সঙ্গে লাভ পেলেন কারা? কলিহত জীব, অনর্থগ্রস্ত জীব, কাম ক্রোধের দাস জীব, নিজের দেহ ইন্দ্রিয় তৃপ্তি সাধনে ব্যস্ত জীব, হিংসা দেশ মাৎসর্য পরায়ণ জীব, এদের ভাগ্য খুলে গেল। এরা কলিযুগে মহাপ্রভুর অবতার, উদার গৌরাঙ্গের অবতারের কথা জানলেন, শুনলেন, পড়লেন, তার লীলা কথা জানতে পারলেন এবং তার দেওয়া প্রেম, তার আনিত বিশুদ্ধ প্রেমের ছিটে ফোঁটা সামান্যতম গন্ধ তাদের শরীরকে স্পর্শ করল, তারা ধন্য হলেন। প্রবোধানন্দ পাদ বলছেন, আমি মনে করি এই যে বেদের নিগূঢ় তত্ত্ব, স্বয়ং কৃষ্ণ রাধা ভাবযুক্ত দ্যুতিযুক্ত যে কৃষ্ণ, আমি মনে করি গৌরাঙ্গম অঙ্গীকুরু মূঢ়চেত। হে মূর্খ, হে দুর্বল বুদ্ধি সম্পন্ন জীব, তোমরা কৃষ্ণ ভজন করতে পারবে না। কৃষ্ণ ভজনে তোমাদের কঠিনতা রয়েছে, কাঠিন্য রয়েছে, তোমাদের কৃষ্ণ ভজনে যোগ্যতা তুলনামূলকভাবে অপেক্ষাকৃতভাবে অসুবিধা রয়েছে। তোমরা দয়ালু, করুণাঙ্কুরু, করুণাময়ী, করুণাময় অবতার চৈতন্যের গৌরাঙ্গী স্বরূপের মিশ্রণ রূপ চৈতন্য চরণে অনুরাগী হও, চৈতন্য চরণকে আশ্রয় করো, চৈতন্য চন্দ্রের ভজন করো। এটাই তোমাদের পক্ষে সুবিধা, সহজ হবে। গৌরাঙ্গের ভজন করবেন কি? একটু কৃষ্ণ নাম জপ করবেন, একটু মুখটা খুলে উচ্চস্বরে কীর্তন করবেন, একটু হাত পাটা নাড়বেন, নাচা গাওয়ার মধ্য দিয়ে কৃষ্ণ প্রেম দান করেছেন। এইরকম এক সহজ পদ্ধতি যিনি এনেছেন, প্রবোধানন্দ পাদ বলছেন, ওকেই আশ্রয় গ্রহণ করো, ওর চরণে আশ্রয় নাও। হে কলিহত জীব, হে মূঢ় জীব, হে মূর্খ জীব, কৃষ্ণ ভজন কঠিন হবে তোমার জন্য। তাই চৈতন্য চরণে কুরুতানুরাগম, চৈতন্য চরণে অনুরাগ করো, চৈতন্যম অঙ্গীকুরু, চৈতন্য দেবকে গ্রহণ করো, তার চরণকে আশ্রয় করো, তার চরণে শরণাগত হও। তুমি শ্রেষ্ঠ বস্তু পাবে, সহজে পাবে, তোমার মহাভাগ্যের উদয়। এইরূপ ভাবে উপাস্য নিষ্ঠার কথা বলছেন। যদি উপাস্য দেবতা তোমার রাধা গোবিন্দ হয়, তাহলে তুমি চৈতন্য দেবকে বসাও, ওকে ধরে তুমি রাধা গোবিন্দের ভক্তি, শুদ্ধ ভক্তি, রাধা গোবিন্দের প্রেম সেবা তোমার লাভ সহজ হবে। তাই গৌড়ীয়দের তিন ঠাকুর, তাই গৌড়ীয় মঠে রাধা গোবিন্দ এবং মহাপ্রভুর উপাসনা। মহাপ্রভু ব্যতীত কৃষ্ণ উপাসনা হয় না, মহাপ্রভু ব্যতীত রাধা গোবিন্দের প্রেম সেবা হয় না, মহাপ্রভু ব্যতীত উন্নত উজ্জ্বল রসের রাগানুগা ভক্তি সম্ভব নয়। তাই প্রবোধানন্দ পাদ ওনাকে শরণ গ্রহণ করবার উপদেশ দিচ্ছে। আস্বাদিত যে গভীর স্নেহময়, গভীর সম্বন্ধময়, সহজ স্বাভাবিক প্রেম, তুমি
তার স্পর্শ পেলে না, তাই আক্ষেপ করছেন কৃষ্ণ ভক্তের প্রতি। যিনি চৈতন্য দেবকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন করেন তার প্রতি আক্ষেপ করছেন। মমতু পরম অপার প্রেম পীযুষ সিন্ধু। পরম প্রেম, অপার প্রেম, পীযুষময়, পীযুষ সদৃশ প্রেম, অমৃত সদৃশ প্রেম ময় যে সেই পরম পুরুষ যে চৈতন্য দেব, কিমপি রস রহস্যম, নিগুড় রসের রসিক, কোন এক সেই অবতারী চৈতন্য দেব। গৌর ধাম্ন নমস্যম, আমি সেই গৌর ধাম স্বরূপ, গৌর বিগ্রহ স্বরূপ, অপার প্রেমের আশ্রয় স্বরূপ, অগাধ প্রেমের ভান্ডার স্বরূপ সেই গৌর সুন্দরের, আমি গৌর সুন্দরকে নমস্কার করি। তিনি আমার প্রণম্য, তিনি আমার ভজনীয়, আমি তার ভজনা করি। মমতু পরম অপার প্রেম পীযুষ সিন্ধু, কিমপি রস রহস্যং গৌরধাম্ন নমস্যম। আমি তার ভজনা করি, তার চরণাশ্রয় করি। যিনি চৈতন্য দেবের অনুগ না হয়ে রাধা গোবিন্দের বিধি ভক্তি যাজন করেন, তিনি করুন, তার সেটা ভালো লাগে করুন তিনি, আমার তাতে কিছু বলার নেই। কিন্তু বৈধি ভক্তির উপরে যে রাগানুগা ভক্তি, রাগানুগা ভক্তি যখন উন্নত পর্যায়ে পৌঁছায়, গোপী ভাব পর্যায়ে পৌঁছায়, তখন সেই ভক্তিটাকে উন্নত উজ্জ্বল রসময় ভক্তি, যেটা চৈতন্য দেবের দান, চৈতন্য দেবের আবিষ্কার, চৈতন্য দেবের ভূষণ স্বরূপ, সেই উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম, নিজের ভক্তির সৌন্দর্য, গাঢ় ভক্তি, পারকীয়া ভাবময় ভক্তি, ব্রজের গোপীগণের হৃদয়ে আশ্রয় গ্রহণ, আশ্রয় স্থল রূপ ভক্তি চৈতন্যদেব এনেছিলেন। আমি সেই চৈতন্যদেবকে আশ্রয় গ্রহণ করি। আমি ওই প্রেম ভক্তি পাওয়ার জন্য, ওই অগাধ প্রেম, ওই উন্নত উজ্জ্বল প্রেম, ওই প্রগাঢ় প্রেম, সেই প্রেম পীযুষ সিন্ধুতে অবগাহন করবার জন্য আমি চৈতন্য দেব তার চরণ আশ্রয় করি, তার চরণের শরণ গ্রহণ। মম তু গৌরধাম্ন নমস্যম, আমি সেই প্রেমময় বিগ্রহ গৌরধাম, প্রেমময় ধাম স্বরূপ গৌর সুন্দরকে আমি, তিনি আমার নমস্য, তিনি আমার আরাধ্য, তিনি আমার প্রণম্য, তিনি আমার আশ্রয়নীয়, তিনি আমার ভজনীয়। এইরূপ ভাবে বিশ্লেষণ করেছেন মহাজনগণ। প্রবোধানন্দ সরস্বতীপাদ চৈতন্যদেবের একজন পরিকর উপাস্য নিষ্ঠা বলতে গিয়ে গৌর সুন্দরের এতখানি গুণ বর্ণন করেছেন, এতখানি অনুভব করেছেন, এতখানি তার প্রতি আগ্রহ অতিশয্য দেখিয়েছেন। তুমি দেবদেবীর উপাসনায় তুমি মত্ত রয়েছ, ভুয়ো মিথ্যা স্বার্থপরতা ব্যবসা বৃত্তিযুক্ত ভক্তি, ওতে তুমি কোনো লাভ পাবে না, শান্তি পাবে না, আনন্দ পাবে না। তুমি যদি মুক্তি পেতে চাও, চতুর্থ পুরুষার্থ, তাহলে তুমি রাম উপাসনা করো, তুমি কৃষ্ণ উপাসনা করো, তুমি বৈধি ভক্তির দ্বারা, শ্রবণ কীর্তন মননাদি ভক্তির দ্বারা, নবদা ভক্তির অঙ্গের দ্বারা তুমি তাকে করো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি কোথাও গিয়ে শ্রেষ্ঠতম কোনো এক প্রেমের সন্ধান থেকে, প্রেমের স্পর্শ থেকে তুমি বঞ্চিত হবে। তাই প্রবোধানন্দপাদ উপাস্য নিষ্ঠার মধ্যে
চৈতন্য দেবী আমার একমাত্র উপাস্য তত্ত্ব। চৈতন্য দেব ছাড়া আমি কৃষ্ণের ভজন করি না। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এভব সংসারে এমন দয়াল না দেখিয়ে। গৌরাঙ্গ ব্যতীত পরম পুরুষার্থময় যে কৃষ্ণ প্রেম, বিশুদ্ধ প্রেম, গাঢ় প্রেম, উন্নত উজ্জ্বল প্রেম থেকে তুমি বঞ্চিত হবে। তোমাকে সেই পরম ধন, পরম শ্রেষ্ঠ ধন থেকে, অথবা জীব গোস্বামী পাদের ভাষায় পরমতম পুরুষার্থ থেকে তোমাকে বঞ্চিত হতে। জীব গোস্বামী পাদ তিনি কুশলী মহাপ্রভুর পার্ষদ, তাই তিনি কৃষ্ণ প্রেম পরম পুরুষার্থ ছিল, কিন্তু তিনি আরো এক ধাপ উপরে উঠে বলেছেন এটা পরম পুরুষার্থ কেবল নয়, এটা পুরুষার্থ কেবল নয়, পরম পুরুষার্থ কেবল নয়, এটি হচ্ছে পরমতম পুরুষার্থ। এই সকল গূঢ় সিদ্ধান্ত চৈতন্য অনুরাগীগণ, চৈতন্য দেবের পার্ষদগণ তারা আবিষ্কার করে গেছেন। সেই সকল গূঢ় কথা আমাদের শুনতে হবে, সেই সকল কথা চর্চা করতে হবে, সেই সকল কথা অনুভব করতে হবে, এবং সেই সকল কথা অনুভব করে গৌরের আরাধনা করব। মহাপ্রভুর আরাধনার তিথি, আবির্ভাব তিথি আসছে, সেই সকল সিদ্ধান্তের আলোকে আমাকে গৌরের আরাধনা করতে হবে। এটা আমাদের গুরুবর্গের ব্যবস্থাপনা, তাই আমরা গৌর কথার আশ্রয় গ্রহণ করেছি। বলছেন নরোত্তম দাস ঠাকুর, গৌর প্রেমর সার নবে, সে তরঙ্গে যে না ডুবে, সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে, হাগৌরাঙ্গ বলে তাকে নরোত্তম মাগে তার সঙ্গ। গৃহে থাক বনে থাক, গৌরাঙ্গকে আশ্রয় করেছে, গৌরের নামকে আশ্রয় করেছে। গৌর প্রেম রসাস্বাদনে লোভ এসেছে যার, তিনি শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, তিনি পরম কৃষ্ণ ভক্ত, তিনি শ্রেষ্ঠতম ভক্ত। আমরা গৌড়ীয় গুরুবর্গের শ্রীচরণে কৃপা ভিক্ষা করে সেই মহাপ্রভু চৈতন্য দেব উপাস্য শ্রেষ্ঠ, আমরা তার চরণ আশ্রয় করি, তার কথা আশ্রয় করি, তার সিদ্ধান্ত শ্রবণ করতে করতে, হৃদয়কে পবিত্র করে, তার ধাম পরিক্রমণ করতে করতে তার জন্মোৎসব সুষ্ঠুভাবে পালন করতে পারি, এই আমাদের প্রার্থনা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।